প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাবিনা ইয়াসমিন। আজকে আমার আলোচনার বিষয় হলো ধনুরাশি, ধনুলগ্ন। মে মাস 2024 কেমন যেতে পারে। ধনুরাশির মানুষগুলা প্রথমে আমি বলবো এরা একটু আগুনের মতো থাকে, আবার এদের মন অনেক ভালো থাকে। তবে বছরের পঞ্চম মাস হলো মে মাস। ধনুরাশির মে মাস অনেক ভালো যাবে। ধনুরাশি 8ই এপ্রিলের পর থেকে ভালো যেতে থাকবে। 8ই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যারা গর্ভবতী তারা সাবধান, আবার তারা সাবধানে থাকবেন সূর্যগ্রহণের দিক। আবার বুধ মার্গী হবে, তাই আপনার অনেক গ্লানি দূর হয়ে আলোর পথে চলতে থাকবেন। আপনি যদি শতবিশা নক্ষত্রের মানুষ হন, ভরণী নক্ষত্রের মানুষ হন, তবে আপনার মে মাস আপনার আনন্দ ফুলের সৌরভে ঘেরা থাকবে। অন্য নক্ষত্রের মানুষের যে খারাপ থাকবে তা আমি বলবো না, তাদেরও মোটামুটি ভালো যাবে। বৃহস্পতি যখন সপ্তমে দৃষ্টি দেবে তখন ক্রিয়েটিভ কাজ অনেক সফল হবেন। ডাক্তার ও আইটি সেক্টর যারা, তাদের জন্য অনেক ভালো যাবে। চোখ কান খোলা রাখলে মে মাস আপনার সৌভাগ্য আপনার দুয়ারে। এখন আমি বলবো প্রেম ও বিবাহ নিয়ে। বিবাহিতদেরকে একটু বলবো, বিবাহিত ধনুরাশির মহিলাদেরকে একটু বলবো, আপনি যদি একটু ঠাস ঠাস মুখের উপর কথা না বলেন তাহলে আপনার মে মাস অনেক ভালো যাবে। এখন প্রেম নিয়ে, প্রেম যদি আপনি 16 তারিখের পর যদি কোনো প্রেমের প্রস্তাব দেন তাহলে আপনি ইতিবাচক সাড়া পাবেন। প্রিয় দর্শক, এটা হলো সার্বিক বিচার। যদি পুঙ্খানুপুঙ্খানু জানতে চান, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সব কিছু গ্রহ নক্ষত্র বিচার করে, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সব কিছু বিচার করে আপনাকে একটা সম্ভাবনা পথ আমরা বলে দিব। আপনার পথে আপনি হাঁটবেন, আপনার পরিশ্রম আপনি করবেন। রাশি কখনোই ভাগ্য নিয়তা নয়। রাশি আপনাকে একটা গাইডলাইন, একজন অ্যাস্ট্রোলজি, একজন কনসালটেন্ট, একজন ডাক্তার, একজন কনসালটেন্ট, ওষুধ আপনাকে খেতে হবে, রুট ম্যাপ দেখিয়ে দেওয়া হবে। আপনাকে পরিশ্রম করে আপনার জীবনের পথে আপনাকে আগাতে হবে, এবং কোন দিন ভালো কোন দিন মন্দ, কোন টাইমটা শুভ কোন টাইম অশুভ আপনাকে একটা সার্বিকভাবে বলে দিছি। তাই প্রিয় ধনু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা করে। কোনো প্রবলেম হইলে আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।